কোনো মানুষ অসুস্থ হতে বা রোগাক্রান্ত হতে ২ টি উপাদানের দরকার। আবার সুস্থ হতেও ২ টি উপাদানের দরকার। রোগ হওয়ার জন্য যে ২ টি জিনিস দরকার, একটি হচ্ছে সেই রোগের উপাদান এবং আরেকটি হচ্ছে জীবনী শক্তি, সেটাকে কতটা নিতে চাচ্ছে সেই জীবনী শক্তির ইচ্ছা। রোগ আরোগ্য করার জন্য ২ টি জিনিস দরকার। তবে এই ২ টি জিনিস যেগুলো মানুষকে রোগাক্রান্ত করে সেই ২ টিকে আগে বোঝার চেষ্টা করি। ক্রনিক ডিজিজ বোঝাতে গিয়ে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান বলেন, মানুষ ক্রনিক ডিজিজ বা চিররোগে আক্রান্ত হয়ে মাসের পর মাস, বছরের পর বছর কষ্ট পেতে থাকেন। ক্রনিক ডিজিজে আক্রান্ত হয়ে কষ্ট ভোগ করা যে কতটা কষ্টকর, সেটা যারা ক্রনিক ডিজিজে আক্রান্ত হন তারা ভালোই জানেন। আর এই বিষয়ে আলোচনা করতে গিয়ে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান বলেছেন, এই রোগীগুলো তাদের অর্থ সম্পদ, স্বাস্থ্য, চিকিৎসা করতে গিয়ে সবকিছুই হারিয়ে ফেলে। কিন্তু আল্টিমেটলি এটার কি কোনো চিকিৎসা পাওয়া যায়? ডাক্তার হ্যানিম্যান বলেন, যতগুলো চিকিৎসা পদ্ধতি ক্রনিক ডিজিজের চিকিৎসার জন্য আছে, এদের প্রত্যেকের মূল উদ্দেশ্য হচ্ছে রোগের লক্ষণটাকে শুধুমাত্র দমন করা। যে কোনো ক্রনিক ডিজিজ নিয়ে যখন রোগী ডাক্তারের চেম্বারে আসছে, ডাক্তার প্রেসক্রিপশন হাতে নিয়ে বসে আছে শুধুমাত্র রোগের যে সিম্পটম আছে সেই সিম্পটমটাকে কমিয়ে ফেলার জন্য বা দমিয়ে ফেলার জন্য, যাতে রোগী সাময়িকভাবে কষ্ট থেকে মুক্তি পেলেও আল্টিমেটলি সেই রোগটি পুনরায় ফিরে আসে এবং পূর্বের তুলনায় জটিল হয়ে ফিরে আসে। একটি চিরঞ্জীবী বিশাল বটবৃক্ষের শুধুমাত্র ডাল ছেঁটে দিলে যেমন ওই গাছটি মারা যায় না, ঠিক তেমনি আংশিকভাবে রোগের লক্ষণকে দমন করে রোগকে কখনো আরোগ্য করা যায় না। ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান বললেন, মানুষের রোগটিকে গোড়া থেকে যদি আরোগ্য করতে হয়, তাহলে রোগের কারণটি মূলত খুঁজে বের করতে হবে। উনি ক্রনিক ডিজিজের পিছনে যে কারণগুলো পেলেন, এর মধ্যে মূল হচ্ছে সোরা, সিফিলিস এবং সাইকোসিস। এই ৩টিকে উনি বিশেষ মায়াজম আখ্যা দিলেন এবং যতগুলো পুরনো রোগ আছে এগুলোকে এই ৩টি মায়াজমের অন্তর্ভুক্ত করলেন। যদি একটি মানুষ অসুস্থ হয়, তাহলে এর পিছনে এই ৩টি মায়াজমের যেকোনো একটি মায়াজম দায়ী থাকে। অ্যাক্সিডেন্টাল ডিজিজ অর্থাৎ একটা রোগী হয়তো গাছ থেকে পড়ে গিয়ে আঘাত পেয়েছে, অগ্নিদগ্ধ হয়েছে অথবা কেটে ছিঁড়ে গেছে, বাইক অ্যাক্সিডেন্ট করেছে। এই ধরনের কৃত্রিম রোগগুলো বাদ দিয়ে যতগুলো ন্যাচারাল ডিজিজ বা প্রাকৃতিক রোগ আছে, সবগুলো রোগই এই ৩টি মায়াজমের অন্তর্ভুক্ত। আমরা যদি আরও একটি সহজে বোঝার চেষ্টা করি, রোগ জিনিসটা হচ্ছে জীবনী শক্তির বিশৃঙ্খলা। যখন শরীরে জীবনী শক্তির বিশৃঙ্খলা দেখা দেয়, তখন মানুষ নানানভাবে রোগী হয়ে ওঠে। কথাটি একটু মোটা এবং কঠিন হয়ে যাচ্ছে, আরেকটু সহজভাবে বলি। কোনো একটা রোগী প্রচণ্ড ঘুম পাচ্ছে, তো ঘুম পাওয়ার কারণে সে কফি খেলো, তাতে তার ঘুমটা চলে গেল, সে একটু স্ট্যামিনা ফিরে পেল। কিন্তু কিছুক্ষণ পরেই শরীর এর প্রতিক্রিয়া দেখাতে গিয়ে ক্লান্তি ভাব, নিস্তেজ ভাব বা একদম দমিয়ে ফেলার মতো শরীরের অবস্থা তৈরি করলো। এই যে প্রাথমিক ক্রিয়া বা ঔষধ যে প্রতিক্রিয়া দেখাচ্ছে, এর বিপরীতে শরীর কি প্রতিক্রিয়া দেখাবে, এটা সবসময় এক সমান হবে না। আমার এতক্ষণের আলোচনার মূল বিষয় যেটি আমি বোঝাতে চাইছি, মানুষ কিভাবে রোগাক্রান্ত হয়। মানুষ রোগাক্রান্ত হয় তার জীবনী শক্তির বিশৃঙ্খলার কারণে। আমি বলেছি ৩টি ক্রনিক মায়াজমের কারণে মানুষ রোগাক্রান্ত হয়। এই ৩টি ক্রনিক মায়াজম ততক্ষণ পর্যন্ত মানুষের শরীরকে কাবু করতে পারে না, যতক্ষণ পর্যন্ত তার জীবনী শক্তি, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বা তার ভাইটাল ফোর্স যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ থাকছে। তাহলে একটা মানুষের জীবনী শক্তি যখন দুর্বল হচ্ছে, জীবনী শক্তি যখন বাইরের রোগ জীবাণুর সঙ্গে লড়াই করে পারছে না, তখনই কেবলমাত্র একজন মানুষ আক্রান্ত হচ্ছে। তাহলে একজন মানুষ রোগাক্রান্ত হওয়ার কারণ হচ্ছে তার ভিতরে লুকিয়ে থাকা জীবনী শক্তির বিশৃঙ্খলা। জীবনী শক্তি অসুস্থ হওয়া মানেই ব্যক্তিটি অসুস্থ হওয়া। আমি বোঝাতে চাইলাম, একজন মানুষ যখন অসুস্থ হন, তখন শুধুমাত্র সেই ব্যক্তিটি অসুস্থ হয় না, তার ভিতরের জীবনী শক্তিও অসুস্থ হয়, তার ভিতরের ভাইটাল ফোর্স দুর্বল হয়ে পড়ে। অতএব যদি কোনো রোগীকে পরিপূর্ণভাবে সুস্থ করতে হয়, তাহলে শুধুমাত্র লক্ষণগুলো দমিয়ে রাখলে কখনোই সেই ব্যক্তি সুস্থ হবে না, বরং চেষ্টা করতে হবে তার জীবনী শক্তিকে পরিপূর্ণ সজীব করতে, যাতে সেটি রোগের বিরুদ্ধে লড়াই করতে পারে এবং শরীরকে সুস্থ রাখতে পারে। এই সূত্র হ্যানিম্যানেরই আবিষ্কার, এই সূত্র হোমিওপ্যাথি সাধারণ মানুষকে শিখিয়ে চলেছে। ধন্যবাদ সবাইকে।